হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বড় মামার ট্রিটের জন্য। বড় মামার ট্রিট অনেকগুলো জমে গেছিলো, তাই সব একসাথে মিলিয়ে মিশিয়ে আজকে ট্রিটটা দিয়েই দিল। আজকে হবে জমিয়ে খাওয়া দাওয়া। রাস্তার উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। বলেই রাখি, এই রেস্টুরেন্টটা সোনারপুর স্টেশনের কাছাকাছি, তো আমরা বাইপাস ধরে সোজা এগিয়ে চলে গেছি। এই একজন তো কেত ফেত দিয়ে রেডি রেস্টুরেন্টে ঢুকবে বলে, তবে সে কি কাণ্ড! রেস্টুরেন্টের ভেতর ঢুকে সেখানে গিয়ে আমরা দেখি, আরে এ তো অন্য রেস্টুরেন্ট। তারপরে লোকজনকে জিজ্ঞেস করে কি হলো, তারপরে তারা বলে না, এটা নয়, পরেরটা। তো সেই ঠিকঠাক রেস্টুরেন্টে এবারে ঢুকলাম। ঢুকে এবারে আমরা ভেতরে ঢুকছি। ঢুকেই দেখি সামনে একটা বড় আয়না। আর মেয়েদের যা স্বভাব, আয়না দেখলেই একটু চুল ঠিক করে নেওয়া। যাই হোক, সেও করলো, করে এবার ভেতরে ঢুকি আমরা রেস্টুরেন্টে। সে মিলিয়ে হোক আর সিঙ্গেলই হোক, ট্রিট যখন দিচ্ছে গিফট তো দিতেই হবে। তা দেওয়া হলো। দেখুন এবার রেস্টুরেন্টের ইন্টিরিয়ারটা। এই পোর্শনটা নন এসি, এর ঠিক পাশে এনক্লোজড এরিয়াতে রয়েছে এসি পোর্শনটা। আমরা এসিতেই বসেছিলাম। এই দাদারা আমাদের অনেক হেল্প করেছে সার্ভিসে, মেনু সাজেস্ট করেছে, প্লাস আমাদের সার্ভিসও খুব সুন্দর দিয়েছে এই দাদারা। খাবারের অর্ডার তো দেওয়া হয়ে গেছে, তবে যতক্ষণ না খাবার আসছে একটু খুনসুটি তো চলেই। ফার্স্ট কোর্সে আমরা শুরু করলাম স্যুপ দিয়ে। স্যুপটা খুব ভালো ছিল খেতে। চিকেন স্যুপই ছিল, হট অ্যান্ড সাওয়ার। সবাই খুব মজা করে খেয়েছে স্যুপটাকে। এই গ্রুপের মধ্যে তিনজন কিন্তু মিসিং, ছোটো মামা, ছোটো মামি আর ভাই। ওরা থাকে ঝাড়খণ্ডে। সেই জন্য ছোটো মামা ভিডিও কল করেছিল, আর আমরা তার সাথেও গল্প করতে করতে আমাদের খাওয়াটা কন্টিনিউ করছিলাম। স্যুপের সাথে সাথে এবার স্টার্টারটাও এসে গেল। একটা এসেছিলো ভেজ স্টার্টার, একটা ছিল ননভেজ। স্যুপ আর স্টার্টার খেয়েই যা পেটটা ভরে গেল, চিন্তায় পড়ে গেছিলাম আমরা যে মেন কোর্সটা খাবো কীরকম করে। এবার চলে এলো মেন কোর্স। দিদাই ননভেজ খায় না, তাই দিদাইয়ের জন্য পনির। তবে দিদাই একলা তো থোড়ি অত খেতে পারবে, তো আমরা সবাই মিলে একটু একটু করে শেয়ার করে নিলাম। আর সাথে ছিল মাটন ভুনা, আর আছে তন্দুরি রুটি, আর আমার জন্য ছিল চিকেন টিক্কা বাটার মশালা। আমি মাটন খুব একটা খাই না, তবে এই মাটন ভুনাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই একটুখানি টেস্ট করেই নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার লাইম সোডায় মনোযোগ দিয়েছে খাবারটা হজম করে নেওয়ার জন্য। তবে আমি এর পক্ষপাতিত্ব নই। এতই যখন ভালো মন্দ খেলাম, তো লাইম সোডা খেয়ে এত তাড়াতাড়ি হজমই কেন করতে যাব। রেস্টুরেন্টের লাইটটা একটু কম ছিল, আর একটু হলে ভালো হতো। তবে এরকম ডিম লাইটে ডিনার করতে ভালোই লাগে, বেশ মনোরম পরিবেশ। এরপর মা আর দিদার মধ্যে ছোট্ট করে কম্পিটিশন হলো একটা, কে আগে এটা শেষ করতে পারে। কেউই জিতলো না, সোডাটাই শেষ হয়ে গেল। যখন সব শেষ হলো তখন রাত প্রায় 12:30 একটা। বউ তো এবি খুশি, এত রাত্রিরে বাইপাস দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া হবে, কি আনন্দ তার! তাই সে আনন্দে আনন্দে গানও গাইতে শুরু করে দিয়েছিল। এত রাত্রির হয়ে গেছে, তবুও রাস্তায় গাড়ি কিন্তু কম নেই। লোকে ঠিকই বেরিয়েছে, লোকে ঠিকই ঘুরছে। এত রাত হয়েও কোনো ফারাক নেই। আইটিসি রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টটা রাত্রিবেলা যা লাগে না, অপূর্ব। আর যখন সবকটা লাইট জ্বলে, মনেই হয় না যে আমরা কলকাতা শহরে রয়েছি, মনে হচ্ছে কোনো বিদেশের রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছে। এটা দেখেই বউ বায়না জুড়ে দিল ভেতরে যাবে। বললাম এখন আমার পকেট গড়ের মাঠ ভাই, চলো পরের মাসে ঠিক খাওয়াবো।
আইটিসি রয়্যাল বেঙ্গলের ঠিক পাশে JW ম্যারিয়ট। এই হোটেলটাও অসাধারণ দেখতে, আর রাত্রিবেলা যখন সবকটা লাইট জ্বলে কি সুন্দর দেখতে লাগে, চোখের সামনে দেখলে আপনারা বুঝবেন। আর JW ম্যারিয়ট থেকে একটু এগিয়েই দেখবেন এই বর্তমান ভবন, এটাও কিন্তু রাজপ্রাসাদের মতন দেখতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও, আর আমাদের এই চ্যানেলটিকে অনেক অনেক করে ফলো করো, আর লাইক আর শেয়ারও করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।